যে আন্দোলন আমাদের করতে হবে। স্বাধীনতা আন্দোলনের মতো আর একটা নতুন আন্দোলন এটা, কিন্তু আন্দোলন হবে গান্ধীজির মতো অসহযোগ আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন। যে ব্যক্তিগত আন্দোলন এখানে বেশি হয়, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলন আমরা খুবই কমই দেখি। আমার বিশ্বাস যে একটা সংগঠনও এই আন্দোলনের বাইরে থাকবে না। আচ্ছা, আমি মনে করি যে আন্দোলনের বাইরে যারা থাকবেন তাদের মানসিক সংকীর্ণতার প্রকাশ পাবে। এটা কোনো ব্যক্তি সমস্যা নয়, কোনো একটা গোষ্ঠীর সমস্যা নয়, সমগ্র জাতির সমস্যা। যে যারা সাধারণ মানুষ তারাও চাইছেন যে আমাদের সমাজের যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিত্ব তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মের উপরে দেখতে চাই, একটা মঞ্চে দেখতে চাই। 3 তালাক নিয়ে একটা বৃহৎ সমাবেশ ব্রিগেডে করেছিল, আজকে 3 তালাক বিলও পাস হয়ে গেছে। ওর পরে বাবরি মসজিদ নিয়ে অনেক সমাবেশ হয়েছে। এই সমাবেশে ওয়াকআপ যেহেতু একটা মাটি জমিন নিয়ে ব্যাপার, এটা কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে হচ্ছে? যোগীর রাজ্যের পুলিশকে দেখে যদি দিদির রাজ্যের পুলিশরা সেই শিক্ষা নেয় আর সেই পথ ধরে যদি জঙ্গিপুরের আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করে, তাহলে তার দায় শুধু ওখানে যারা আন্দোলন করেছিল তারা নয়, তার দায় কিন্তু সরকারেরও। এই রকম কি ওয়াকআপ বোর্ড নিয়ে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এটা কি টিকিয়ে রাখতে পারবেন একটা সুশৃঙ্খলভাবে? এই কালা কানুনের বিরুদ্ধে মোদি সরকারের চোখে চোখ রেখে যারা লড়াই করেছেন, যারা সাধারণ মানুষের ধর্মনিরপেক্ষ কথাগুলো পার্লামেন্টের মধ্যে বলেছেন, সেই সমস্ত সাংসদ তাদেরকেও এই ব্রিগেড সমাবেশে ডাকা হবে। আমাদের এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন বিজেপির বিরুদ্ধে, মোদি সরকারের বিরুদ্ধে।